অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণায় জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। রাজধানী সহ সারা দেশে অপরাধ মুক্ত সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ অভিযানে গত 48 ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে 58 জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সাখাওয়াত। তিনি আরো বলেন, অপরাধীদের পালানোর পথ বন্ধ করতে চিহ্নিত হটস্পটগুলোতে চলছে বিশেষ ব্লক রেইড। শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে 1 মে থেকে মাঠে নেমেছে পুলিশ ও বিশেষ বাহিনী। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে নেওয়া হয়েছে সমন্বিত নিরাপত্তা কৌশল। গত 48 ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 58 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডিএমপি কমিশনার জানান, শুধু রাস্তাঘাটে নয়, অনলাইনেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে অনলাইন প্রতারণায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারও করা হচ্ছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণায় জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে যারা অপরাধ করার চেষ্টা করছে, তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের ধরতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।